গাজায় ইসরায়েলি হামলা বন্ধে প্রধান উপদেষ্টাকে বিশ্ব দরবারে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন আলেম ওলামারা। একই সঙ্গে গাজায় ফিলিস্তিনি নিধন বন্ধে জাতিসংঘ সহ ধর্ম বর্ণ নির্বিশেষে সব জাতিগোষ্ঠীকে সোচ্চার হবার ডাক এসেছে বিভিন্ন পেশার মানুষের বিক্ষোভ মিছিল থেকে। প্রতিবাদে নেমে গাজা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিকরুন্নেসার শিক্ষার্থীরা। নাদিয়া শারমিনের প্রতিবেদন। কথা ছিল ফিলিস্তিনের নৃশংস হামলার প্রতিবাদে একদিনের জন্য হলেও স্তব্ধ হবে বিশ্ব। স্কুল, কলেজ আর অফিস আদালত বন্ধ করে বিধ্বস্ত গাজার পাশে দাঁড়াবে বিশ্ববাসী। গাজার শিশু কিশোরদের অমানবিক মৃত্যুর দৃশ্যগুলো রক্তক্ষরণ ঘটিয়েছে বিকরুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিশু কিশোরদের মনেও। তাই ফিলিস্তিনি অ্যাক্টিভিস্টদের আহ্বানে সোমবার বিশ্বের অন্যান্য দেশের মতোই অভূতপূর্ব এই ধর্মঘটের আহ্বানে সাড়া দিয়ে তারাও নেমে আসে রাস্তায়। Why the world community still silent? আমরা ভাই হয়ে কেমনে আরেক ভাইয়ের বর্বরতা সহ্য করতে পারি? Who is responsible for ensuring human rights? They have to be accountable for their negligence. আমাদের যে আরব কান্ট্রিগুলো যারা হচ্ছে গিয়ে এগুলো সাপোর্ট করছে, কোনো অ্যাকশনস না নিয়ে তারা সাপোর্ট করছে, এগুলো আমরা হিপোক্রেসির বিরুদ্ধে আজকে দাঁড়িয়েছি। রাস্তায় নামে মহাখালী, গুলশান, বনানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। আমরা যেহেতু নিজে সরাসরি যে কিছু করতে পারতেছি না, তাই আমরা আপাতত আমাদের মুখের ভাষার মাধ্যমে আমরা এখানে প্রতিবাদ জানাচ্ছি। গুলশান এক মোড় কিছুক্ষণ ঘিরে রাখে তারা। সেখানে ইসরায়েলের পতাকা পুড়িয়ে ঘৃণা জানায় গণহত্যাকারীদের প্রতি। আমরা প্রতিবাদ নিজের দেশে করব, সুযোগ পেলে যেখানে যে করা দরকার আমরা সেখানে করব। ক্লাস বন্ধ রেখে প্রতিবাদে নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা। ইসরায়েলি পণ্য আমরা খুব সহজেই বর্জন করতে পারি। কোনো প্রতিবাদ নাই। আজকে কোথায় জাতিসংঘ, কোথায় সার্ক, কোথায় ওআইসি, কোথায় ইসলামিক কান্ট্রি, তারা কোনো ভূমিকা নাই। বিশ্বব্যাপী চলমান ইসরায়েল বিরোধী বিক্ষোভ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নামেন বাড্ডার আলেম ওলামারা। যেভাবে একবার দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এই জাতিসংঘে দাঁড়িয়ে ফিলিস্তিনের ব্যাপারে কথা বলেছেন, সেইভাবে আরেকবার জাতিসংঘের দাঁড়িয়ে আমাদের দেশের পক্ষ থেকে এই ফিলিস্তিনের ব্যাপারে কথা বলা দরকার। এভাবে দিনের পর দিন একটি জাতিকে ধ্বংস করা বন্ধে বিশ্বের সব মানবিক ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠনকে এক হওয়ার আহ্বান জানান তারা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।